তো বন্ধুরা, আগের দিনকে ভিডিওতে যেমনটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক সেই মতন আজকের দিনকে কিন্তু বন্ধুরা এখানটায় লালগোলা, ভগবানগোলার আশেপাশের দিকে এবং এর সাথে সাথে মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, হরিহরপাড়া, বেলেডাঙ্গার আশেপাশের দিকে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকের দিনের ক্ষেত্রে 2:30 থেকে পৌনে 3টে নাগাদ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করব যে আজকের দিনকে পাশাপাশি আগামী কালকের দিনকে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশের ক্ষেত্রে বা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দিয়েছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ গোটা বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। তাহলে আমরা পরবর্তী দিনকে আপনার জেলার প্রতি আরো বেশি ফোকাস করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো সবার প্রথমে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি এবং যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ মোডে যাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে অল্প স্বল্প মেঘলা আকাশ কিন্তু আজকের দিনের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল। কলকাতার ওপর দিয়ে অল্প স্বল্প মেঘলা আকাশ দেখা গিয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা পুরুলিয়ার ওপরে সাইডগুলোর ক্ষেত্রে একটু কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, যার কারণে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা ওইখানটায় লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশের দিকে, দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে কিরকম বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, যদি আমরা মোটামুটি চলে আসি 10টা নাগাদ তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা অবস্থান থাকতে পারে। তার সাথে সাথে অল্প স্বল্প 2-1 ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে বিক্ষিপ্ত আকারে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, সেরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে শিউরি, রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, দুমকা আশেপাশের দিকে, চিত্তরঞ্জনের দিকে, আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে, রঘুনাথপুর, দুর্গাপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর রয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি দেখি এখানটায় ক্ষেত্রা রয়েছে, বিষ্ণুপুর, কতুলপুর আশেপাশে থেকে আরামবাগ, চন্দ্রকোনা, যোগদুয়া, জামশেদপুর। তো ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি। চলে আসলাম আমরা এই মুহূর্তে চলে আসলাম 12টা নাগাদ। তো 12টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ধুলিয়ান যে সমস্ত এলাকা রয়েছে, আমার ধুলিয়ান রয়েছে, মালদা রয়েছে, আমরাপাড়া রয়েছে, জঙ্গিপুর রয়েছে, বাংলাদেশের দিকে লক্ষ্য করলে সেখানে নবাবগঞ্জ রয়েছে, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলা 12টা নাগাদ আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের দিকটায় দেখি, মানে উত্তরবঙ্গের সাইডগুলোর ক্ষেত্রে মালদা সহ 2 দিনাজপুরের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে হবে না, কিন্তু মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যার মধ্যে থেকে ধুলিয়ান এবং জঙ্গিপুর এর দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং নবাবগঞ্জ, মোহনপুরের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, চলে আসলাম 1টা কিংবা 2টো নাগাদ। তো রাত 1টা কিংবা 2টো নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদের দিকে তো বৃষ্টিপাত চলছেই, তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে কালাই, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, মনমোহন সিং, সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, রংপুর এবং দিনাজপুরের ক্ষেত্রে এবং 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা অবস্থান রাত্রিবেলার দিকে দেখা যাবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা ঝিরিঝিরি এবং মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটাও কিন্তু খুব যে পেছনে থাকবে সেটা কিন্তু না, যেমন এখানটায় পুরুলিয়া, বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমরা দেখবো কালকের দিনটার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না। তো দেখুন, সকালবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। যদি আমরা এখানটায় ট্র্যাকটাকে পজ করি তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মহাদেবপুর রয়েছে, সিংড়া, বগুড়ার আশেপাশের দিকে এবং এর সাথে সাথে জুমিন করলে এই জায়গাগুলো দেখতে পাবেন যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নৈনিতালা বাড়ি রয়েছে, এখানে ফুলপুর রয়েছে, নেত্রীকোনা রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ছাড়রাজীবপুরের দিকে
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, মহাদেবপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তো মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে কিন্তু নেই। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, চলে আসবো বেলা 12টা নাগাদ। তো দেখুন বেলা 12টার সময় কিন্তু মেঘলা অবস্থান থাকলেও বৃষ্টিপাতে কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এবং বাংলাদেশের ক্ষেত্রে মেজর পোর্শনে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিংয়ের এলাকাটার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি 2টোর সময় চলে আসলাম এবং 2টোর সময় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও তেমন একটা কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের দিনের ক্ষেত্রে সামান্য মেঘলা অবস্থান থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হবে তো সেই রকম টাইপের কিন্তু কোনো রকম সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর আপনারা বলতেই পারেন। তো মোটামুটি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর সহ মালদার পাশাপাশি এখানে হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি বৃষ্টিপাত হবে কোচবিহারের সাইডগুলোর ক্ষেত্রে। তাছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি এখানটায় আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে পরিস্থিতি কী হতে পারে। তো রাত্রিবেলার দিকে আমরা চলে আসলাম, রাত্রিবেলার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আর খুব বেশি একটা দেখা যাচ্ছে না। এবার আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কালকের দিনের ক্ষেত্রে মেঘলা অবস্থান থাকবে নাকি পরিষ্কার আকাশ থাকবে। তো দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশটা দেখতে পাচ্ছি এবং যেটা বোঝা যাচ্ছে যে সকালবেলা 8টা নাগাদ অল্প স্বল্প মেঘলা অবস্থান পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী থেকে শুরু করে গোটা বাংলাদেশের ক্ষেত্রেই অল্প স্বল্প মেঘ থাকবে, খুব বেশি মেঘ থাকবে না। এবং যদি 10টার সময় আসে তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে 10টা নাগাদ এই নদিয়া এর আশেপাশের দিকে পরিষ্কার আকাশ থাকবে এবং কিছুটা হাওড়া হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে খুব বেশি একটা পরিষ্কার আকাশ থাকবে না, সেখানে মেঘলায় অবস্থান থাকবে এবং খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্পভাবে মেঘলা অবস্থান থাকবে, কিন্তু অনেকটা পরিষ্কার আকাশ নদিয়া এর আশেপাশের দিকে থাকতে পারে, হাওড়া হুগলির দিকে কলকাতার দিকে মোটামুটি পরিষ্কারই আকাশ থাকবে 10টা নাগাদ। তো এখান থেকে চলে আসলাম 1টা নাগাদ। তো দেখুন 1টা নাগাদ কি হতে চলেছে যে পুরুলিয়া বাঁকুড়া থেকে মেঘটা ধীরে ধীরে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে, হাওড়া হুগলির এলাকাগুলোর ক্ষেত্রেও ঢুকতে আরম্ভ করে দেবে এবং কলকাতার দিকেও কিন্তু বেশ ভালোভাবে ঢুকতে আরম্ভ করে দেবে। তো মোটামুটি ওভারঅল কালকের দিনটা কিন্তু মেঘলা অবস্থানে যেতে চলেছে। কালকের দিনের ক্ষেত্রে যে বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ, তো সেরকমটা কিন্তু কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি না। তবে অন্যদিকে আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোডে দেখাবো যে পরবর্তী 10 দিনে কীরকম বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখুন পরবর্তী 10 দিনে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হবে না। পরবর্তী 3 দিনে যা বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু তার পরবর্তী 5 দিন বলুন কিংবা পরবর্তী 10 দিন বলুন, তো পরবর্তী 10 দিনে বাংলাদেশের ক্ষেত্রে একটা বড়সড় চেঞ্জ রয়েছে। দেখুন এই জায়গাটার ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য রাখেন তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং যদি পরবর্তী 10 দিনে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে বাংলাদেশের এই প্রান্তগুলোর ক্ষেত্রে, মানে সিলেটের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিংয়ের কথা বলছি, ওখানটা কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। তবে তার সাথে সাথে আমরা একটু দেখবো তাপমাত্রার ব্যাপারটা। তো ওই মুহূর্তে কিন্তু বন্ধুরা মানে বসন্ত পঞ্চমী বা শুক্লা পঞ্চমী বলে, তো সেখানে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ঠান্ডাটা অত বেশি নেই, 19 ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, গরম গরম ভাবটাই বেশি একেবারে। যদি আমরা শুক্রবার দিনকে যাই সেখানেও কিন্তু ঠান্ডা ভাবটা একদমই নেই। তো ঠান্ডা ঠান্ডা পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কমে গেছে, আর কিন্তু তেমন একটা ঠান্ডা দেখা যাচ্ছে না। আমরা দেখার চেষ্টা করবো যে কবে আবার হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। তো দেখুন এখানটায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা কমার কোনো রকম লক্ষণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো শীতের বিদায় শুরু হয়ে গেছে বললেই চলে, এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন আসেনি, কিন্তু শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বললেই চলে। এই মুহূর্তে সরস্বতী পুজো চলে গেল এবং শীত এই মুহূর্তে কিন্তু বন্ধুরা চলে গেল, আপনারা বলতেই পারেন। তো এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা দেখবো। তো দেখুন এখানটাই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং রাত্রিবেলার দিকে এই যে লেটেস্ট রিপোর্টটা দিয়েছি তাতে করে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে হবে এবং কালকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া হুগলি 2-24 পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, এখানে কিন্তু এটা বলা হয়েছে। তবে আমার মতে অত বেশি বৃষ্টিপাত হবে না। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো রকম সতর্কবার্তা দেখতে পাবেন না, কিন্তু মোটামুটি কিন্তু তাই জেলার কথা উল্লেখ করে বলা হয়েছে যে বৃষ্টিপাতের একটা বেশ ভালো সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। তো মোটামুটি এরকমই কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী কালকের দিনের ক্ষেত্রে মেঘলা অবস্থান থাকবে এবং বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও বৃষ্টিপাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, এমন পরিস্থিতি রয়েছে। তবে খুব বেশি একটা সম্ভাবনা নেই যে বৃষ্টিপাত হবেই হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।